নমস্কার সবাইকে। সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আর হ্যাঁ, আমিও অনেক অনেক ভালো আছি। যদিও এই ভিডিওটা কিন্তু ১ মাস আগের, আমার বোনের জন্মদিনে আমরা যাচ্ছিলাম আমার মামার বাড়ি, মানে আমার মামার বাড়ি হচ্ছে বহরমপুর। তো আমরা যাচ্ছি হচ্ছে বহরমপুর। অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম, আমি ওই 2:50 মতো ঘুম থেকে উঠেছিলাম। আর এখানে রেডি হয়ে নিচ্ছি, যেহেতু অনেকক্ষণ যেতে টাইম লাগে, তো আমাদের টিকিট কিন্তু কনফার্ম ছিল না, আমরা জেনারেলি যাব, যেহেতু কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসটা প্রথমে জেনারেলটা কিন্তু ফাঁকা থাকে, তো সেই জন্য আমরা আসার সময় রিজার্ভেশন আছে। তো যাই হোক, আমরা দেখো এখন কিন্তু রেডি হয়ে নিচ্ছি আমি। যেহেতু এখন এখন ওই বাজে 4টে মতো, আমরা যেহেতু ফার্স্ট ট্রেনটা 5টার সময় ধরবো, তো এখানে হচ্ছে আমরা ফার্স্টে রেডি হয়ে নিলাম। আর রেডি হয়ে সত্যি মামার বাড়ি একটু দূরে হলে কিন্তু সবারই ভালো লাগে, কারণ হচ্ছে অনেকটা দূর যেতে হয় জার্নি করে। ঠিক আছে, তো আমরা 4জনই যাচ্ছি, আমি, মা, দাদা আর বর। তো এই 4জনই যাচ্ছি আপাতত। তো মামার বাড়ি গিয়ে কিন্তু এবার একটা অন্য প্রোগ্রামও আছে বৃহস্পতিবার, তো একটা অন্য জায়গায় পুরো সিকিমে গিয়ে যাদের সাথে আলাপ হয়েছিল, তোমরা যাদের সিকিমের ব্লগ দেখেছো, আমরা কিন্তু পুরোটা গ্রুপ ট্যুরে গিয়েছিলাম। তো ওখানে গিয়ে মানে আমাদের মতো একজন কাপল, তাদের সাথে দেখা হচ্ছে, তাদের বাড়িও এবারে যাব। আর বাড়ি থেকে একটা লজেও যাব, সেখানে হচ্ছে একটু পার্টিও আছে। তো যাই হোক, তোমাদের পুরোটাই কিন্তু শেয়ার করব। আর এত সকালে কিন্তু আমি এখন রেডি হচ্ছি, কি বলবো, মানে চোখেতে কিন্তু মানে ঘুমই ছাড়ছে না, কিন্তু কিছু করার নেই, যেহেতু মানে সকালবেলা তাড়াতাড়ি, সেই জন্য রেডি হয়ে নিলাম। একটু সানস্ক্রিন, লিপস্টিক, একটু কাজল আর চুলটা আঁচড়ে ভালো করে নিলাম। আর জামা তো পরেই নিয়েছিলাম, শর্ট কুর্তি পরেছিলাম একটা। তো পুরো ব্লগটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব, আর তোমরা কিন্তু দেখতে থাকো, পুরোটাই দেখাবো। আর ওখানে গেলে কিন্তু আমরা মাস্ট হচ্ছে যেটা যাই, সেটা হচ্ছে গঙ্গার ধারে চা খেতে। ওই চা খেতে যদি না যাই তাহলে কিন্তু আমাদের একদমই ভালো লাগে না। আর বেসিক্যালি এবারে যাচ্ছি আমরা বুনির জন্মদিনে। তো 4-5 দিন আগেই আমরা যাচ্ছি, 2-3 দিন আগেই যাচ্ছি, কারণ হচ্ছে 2 দিন হচ্ছে বড় মামার বাড়ি থাকবো। আজকে যেহেতু একবেলা কভার হয়ে যাচ্ছে, তো প্রথমে বড় মামার বাড়ি যাব, তারপরে 2 দিন থাকবো ওখানে। একদিন বললাম যে ওখানে যাব একদিন, ওখানে জায়গাটা আমার ঠিক নামটা মনে পড়ছে না, যাই, আমতলা, সরি আমতলা, আর একটু যেতে হয় ভিতরে। তো ওখানেও যাব একদিন। তো তারপরে যাব হচ্ছে ছোটো মামার বাড়ি বুনির জন্মদিনে। তো তোমাদের সাথে কিন্তু পুরোটাই শেয়ার করব, তোমরা কিন্তু দেখতে থাকো হালকা। আর হ্যাঁ, এই লিপস্টিক কিন্তু রিসেন্ট আমার খুব ফেভারিট হয়েছে, কারণ এই লিপস্টিকের দুটো কালার, একটা রেড আর একটা এই কালার, আমি কিনে নিয়েছি। তো তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো। সবাইকে, আমার এখন কথা মুখ থেকে রীতিমতো বেরোচ্ছে না, কারণ এখন হচ্ছে বাজে ওই 4:20 মতো ভোর, সকাল যদিও। আর আমরা এখন বেরোচ্ছি হচ্ছে মামার বাড়ির উদ্দেশ্যে। তো পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি কিন্তু উঠেছি পুরোপুরি 2:50 মতো উঠে পড়েছি আমি, তারপরে সব কাজ টাজ করে এবার রেডি হয়ে নিলাম, পুরোপুরি দেখো রেডি হয়ে নিলাম। আর হচ্ছে যেটা তোমাদের সাথে পুরো ব্লগ শেয়ার করবো, এখনও কিন্তু পুরোপুরি প্রপার আলো ফোটেনি। তো চলো তোমাদের ব্লগটা শেয়ার করছি, অবশ্যই তোমরা দেখতে থাকো। এত সকালে উঠে ট্রেন ধরা কিন্তু সত্যিই চাপের হয়ে যায়, কিন্তু কি বলবো, আগের দিন রাত্রিবেলা ঘুম হয় না। আর আগের দিন রাত্রিবেলা আমরা কিন্তু লাগেজ গোছাতেই সময় চলে গেছে। আমি শুয়েছি 1টা আর উঠে গেছি 2:50, মানে কি বলবো, 1 ঘন্টাও ঘুম হয়নি। তো মানে যাই হোক, এখানে আমরা যাচ্ছি এখন, পুরোপুরি রেডি হয়ে গেছি। আর এখানে কিন্তু আমরা বিধাননগর স্টেশনে, ডানকুনি থেকে শিয়ালদা লোকাল ধরে বিধাননগর স্টেশনে উঠে পড়লাম। আর যাওয়ার সময় দেখছিলাম আমি আর মা, সব কিন্তু পুরো ভাঙচুর করে কি অবস্থা করেছে, মানে পুরো সব দোকানের, যে দোকানগুলো আমরা দেখতাম ওগুলো কিন্তু একদমই নেই আর। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি কলকাতা স্টেশনের উদ্দেশ্যে। ওখান থেকে বাস বা অটো যা হোক কিছু ধরে বিধাননগর থেকে চলে যাব কলকাতা স্টেশন। আর ওখান থেকে এই যে, হ্যাঁ, বলতে বলতে আর কিন্তু আমরা বাসও পেয়েছি। বাস পাওয়ার আগে আমার কিন্তু সকালে চা খেতেই হয়। তো সকালে উঠে চাটা না খেলে ঠিক আমার যেন ঘুমটা ভাঙে না। চাটা খেয়ে নিয়েছিলাম, চাটার ভিডিও করা হয়নি। তো যাই হোক, চা খেয়ে নিয়ে আমরা ভিডিও করতে করতে উঠে পড়লাম বাসে। আর বাসে কিন্তু যেহেতু সকালবেলা ট্রাফিক একদমই ছিল না, তো জাস্ট কয়েক মিনিটের মধ্যে আমরা চলে এলাম কলকাতা স্টেশন। আর স্টেশনে এসে দেখি আমাদের ট্রেন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, এই যে। আর হাজারদুয়ারি এক্সপ্রেসে করে আমরা যাব। তো সকালবেলায় কিন্তু জেনারেলে ভিড় থাকে না। তো একটু আমি ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম, জাস্ট তোমাদের সাথে শেয়ার করব বলে। তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে কিন্তু আস্তে আস্তে ভালোবাসা পাচ্ছি, তো তোমরা কিন্তু এইভাবেই ভালোবাসা আমাকে দিয়ে যেও। যাই হোক, তো এইভাবেই শুরু করছি, পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখতে থাকো। মা, কতদিন পর মামা বাড়ি যাচ্ছ? অনেকদিন পর।
তো অনেকদিন পর হচ্ছে আমার মামা বাড়ি যাচ্ছি আর ট্রেনে উঠে পড়েছি এখানে। আর এখন হচ্ছে একটু যেহেতু খিদে পেয়ে গেছিলো, সকালবেলা ট্রেন ছেড়ে দেওয়ার পর ভিড় হয়ে যাবে, তো জেনারেল আমরা যেহেতু খেতে পারবো না সেই জন্য এখন খেয়ে নিচ্ছি। তো সবাই মিলে যাচ্ছি, তো চলো গিয়ে দেখা হচ্ছে। সত্যি কথা বলতে অনেকদিন পর মামার বাড়ি গেলে কিন্তু খুবই মনটা ভালো লাগে। আর আমার মামা বাড়ি কিন্তু অনেকটা যেহেতু দূরে, অনেক দিন পর পর যাই। আর সত্যি কথা বলতে আমার মামা বাড়ি কিন্তু খুবই ভালোবাসে আমাকে, আমাদের, ঠিক আছে, আমাদের সবাইকে খুব ভালোবাসে, যেই জন্য বারবার কিন্তু যেতে ইচ্ছা করে। তো মানে ওখানে মামার বাড়িতে গেলে খালি ওরা মানে কি ভাবে, বড় মামাই বলো ছোটো মামাই বলো বা দু মামি বলো, ওরা খালি ভাবে কি খাওয়াবে কি করবে, মানে এইটাতেই কত যে ভালো লাগে কি বলবো। আর ট্রেনে যাচ্ছি ঝালমুড়ি খাবো না, এটা কিন্তু হতে পারে না। তো যাই হোক, এই ট্রেনে যাওয়ার মুহূর্ত, ট্রেনের আওয়াজটা, এটা শুনলেই কিন্তু অনেকটা মন ভালো করে দেয়। অনেক দিনের ছুটির জন্য যাচ্ছি এবারে, মোটামুটি 4-5 দিন কাটিয়ে তারপরে আসবো। বোনের জন্মদিন না, একদিন পর রবিবার বার্থডে মিটে যাবে, শনিবার ওর বার্থডে, তো রবিবার সেলিব্রেশন হবে আর সোমবার আমরা সকালবেলা ট্রেন ধরে চলে আসবো। তো আমরা এখন কথা বলতে বলতে, দেখো তোমার সাথে কথা বলতে বলতে বহরমপুর স্টেশনে নেমেও পড়লাম। আর এখানে আমার মামার ছেলে এসে আমার দাদা ওয়েট করছিল, তো ও বাইক নিয়ে ওয়েট করছে, ওর সাথে আমার দাদা চলে যাবে আর আমরা টোটোতে চলে যাব। টোটোতে যদিও বেশিক্ষণ না, মিষ্টিটা নিয়ে চলে যাব, মিষ্টি নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আর ওখান থেকে মিষ্টি নিয়ে আমি আর মা একদিকে বসেছি আর আমার উল্টো দিকে আমার বর আছে। তো নেওয়ার পর আমরা কিন্তু চলে যাচ্ছি মামার বাড়ির উদ্দেশ্যে। আর এখানে সত্যি কথা বলতে স্টেশনটা এত ছোটো আর এত টোটো ওয়েট করে যে পুরো ঘিঞ্জি মতো এরিয়াটা হয়ে যায়, সেটা নিয়েই আমরা কথা বলছিলাম। কথা বলতে বলতে দেখো আমরা চলে গেলাম কিন্তু আমার মামার বাড়ি, মানে বড় মামার বাড়ি, যেটা বলেছিলাম বড় মামার বাড়ি ফার্স্ট আসবো। আর মামার বাড়ি টিফিন খাওয়ার পরে এই যে আমাকে আম কেটে দিয়েছে। আমি যদিও আম মানে ওইরকমভাবে ওই সবাই খায় না এমনি খোলা শুদ্ধ, ওরকম আমি খেতে পারি না, তো যার কারণে আমার বৌদি আমাকে এরমভাবে ছোট ছোট পিস করে আম কেটে দিয়েছিল। আর সত্যি কথা বলতে মামার বাড়ি এসে এইগুলোই তো হচ্ছে মজা, ঠিক আছে, যখন যা খাও যখন যা ইচ্ছা করো, কেউ বলার নেই, কিছু করার নেই। এখন বিয়ে হয়ে গেছে, ছোটোবেলায় এসে আরও মজা হতো। তো যাই হোক, সবার কিন্তু এই সুযোগটা হয় না, কিন্তু আমাদের ভাগ্য খুবই ভালো যে আমাদের মামার বাড়ি এত ভালো। তো চলো, এসেছি মামার বাড়ি, বড় মামার বাড়ি। তো আজকে হচ্ছে সাদা ভাত, এখানে হচ্ছে আসছে এটা কি কাঁকড়া ভাজা, এটা হচ্ছে কাটোয়ার নোটে, এটা ডাল, আর এটা হচ্ছে মাছ, আর এটা হচ্ছে লেবু। তো চলো খেয়ে নিই, তোমার সাথে। আর হ্যাঁ, মাটনও হয়েছে, যেহেতু মাটন আমি খাই না সেজন্য দেখালাম না। তো হ্যাঁ, আমের চাটনিও আছে। আর চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি, পুরোটা দেখতে থাকো। এখানে কিন্তু দুপুরবেলা খেয়ে দিয়ে লম্বা একটা ঘুম দিয়েছিলাম। টানা ঘুম দেওয়ার পর বিকেলবেলা দেখি মামি চা করে দিয়ে গেছে। আর সত্যি কথা বলতে বড় মামি এই দুধ চাটা এত সুন্দর খেতে করে যে শিবার বাবা এসেছিলো, মানে আমার শ্বশুরমশাই, তো ওনারও খুব ভালো লেগেছিলো। সত্যি দুধ চাটা কিন্তু মানে খুবই ভালো করে, এত সুন্দর টেস্ট করে যে মানে ঘুম চোখে খেলে বা কিছু মানে একদম এনার্জি ফিরে যাবে এরকম একটা লেভেলের চা করে। তো আমরা কিন্তু কালকে যাব, কাল বা পরশু যাব গঙ্গাধারে চা খেতে। তো যাই হোক, ভালোই কাটলো আজকের দিনটা। তো নেক্সট দিন আবার আমি শুরু করে দিলাম। তো এটা হচ্ছে মামার বাড়ির সেকেন্ড দিন, চান টান করে চলে এসেছি। আর এখানে এই যে পুরো ফ্রেশ হয়ে গেছি, আর এখানে চুলটা ভালো করে মুছে নিলাম। মুছে নেওয়ার পর টিফিন কিন্তু খেয়ে নিয়েছিলাম, ছিল হচ্ছে ঘুগনি আর মুড়ি, টিফিনে খেয়ে নিয়েছিলাম। তারপরেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরই, দুপুরবেলা কিন্তু আমি ইলিশ মাছ খেয়েছিলাম, যেহেতু মানে কি বলবো, ও না, সরি আজকে ইলিশ মাছ না, আজকে কিছু একটা হয়েছিল, আমি ভুলে গেছি, 1 মাস পর ভিডিও। যাই হোক, আমরা এখন কিন্তু দুপুরবেলা খেয়ে দিয়ে চলে যাচ্ছি আমার ওই যে আমতলার বাড়িতে, মানে আমতলার একটা বন্ধুর বাড়িতে, ঠিক আছে, আমার দাদার আর কি বন্ধু, সেই বন্ধুর বাড়িতে তোমাদের দেখিয়েছিলাম। আর রাস্তায় কিন্তু নেমে আমি একটু ভিডিও ফটো তুলতে খুবই ভালোবাসি, যেহেতু দেখো এই জায়গাটা এত সুন্দর লাগছিল। আর এই ভিডিওটা কিন্তু স্লো মোশন করে আমি ইনস্টাগ্রামে পোস্টও করে দিয়েছি। আর সত্যি এই জায়গাটা এত ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল যে ধারণার বাইরে, সেই জন্য একটু ভিডিও আর কি ক্যাপচার করলাম, বাস এইগুলোই তো থাকবে আর কি। তো রাস্তায় যাওয়ার পথে কিন্তু আমরা গাড়িটা ভালোই পেয়েছিলাম। তো এখানে কিন্তু গাড়ি আমার পাওয়ার কথা না, বাসে যাওয়ার কথা ছিল, কিন্তু দুপুরবেলা সত্যি কথা বলতে এত গরম ছিল, বাসে যেতে কিন্তু আমাদের কারোরই ভালো লাগছিল না। তো সেই জন্যই গাড়িটা দেখি, হঠাৎ করে গাড়িটা এসেও গেল, ইলেকট্রিক সাপ্লাইয়ের গাড়ি, তো যাওয়ার সময় আমাদেরকে নামিয়ে দিল। তো এখানে চলে এসেছি, আর এখানে কিন্তু অনেক মিষ্টি টিষ্টি দিয়ে দিচ্ছে। আমার এই একটাই মিষ্টি এখানে ভালো লাগে, যেটা হচ্ছে জলযোগ মিষ্টিটা এত সুন্দর লাগে কি বলবো। বাইরে কিন্তু হচ্ছিল অঝোরে বৃষ্টি, আর আমরা এখানে রেডি হয়ে নিচ্ছিলাম কিন্তু বিকেলে যাব বলে। আর এখানে সব চিকেন সব ম্যারিনেট করা হচ্ছে, তোমাদের সাথে কিন্তু সবটা শেয়ার করছি, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো দেখাচ্ছি এবার রান্নাঘরে কি হচ্ছে।
আজকে আমরা চলে এসেছি হচ্ছে আমতলা, আর এটা হচ্ছে রিম্পাদের বাড়ি। তোমরা দেখেইছো আগে সিকিমের ভিডিওতে রিম্পাকে। আর চলো রান্নাঘরে হঠাৎ ওটা কি করছে আর কেন আমরা এখানে এসেছি তোমার ভিডিওতে অবশ্যই দেখাচ্ছি। আর এটা দেখো, রিম্পা রিম্পা হাই করো। হাই। রিম্পা এখানে চিকেন কাটছে, আর এখানে হচ্ছে বনিতা বৌদি কাটছে চিকেন। হঠাৎ চিকেন কাটছো, কি হবে বলো? রেসিপি কি হবে? একটা নতুন রেসিপি হবে। আচ্ছা, এখন নতুন একটা রেসিপি হবে যেটা তোমাদের একটু পরে দেখাচ্ছি। ওয়েট করো আর সবাই দেখতে থাকো। ওকে? হ্যাঁ হ্যাঁ। এই যে রান্নাঘরে কি করছেন? রান্নাঘরে এখানে হচ্ছে চিকেন ম্যারিনেট হবে, সেজন্য পিস করা হচ্ছে। আর এখানে আমি চা বসিয়েছি, যেহেতু রিম্পা কাজ করছিল। মনে হয়েছে যে রিম্পাদের বাড়িতে এসেছি, আর যেহেতু কারেন্ট নেই তো সেই জন্য এখানে আমাদের বৌদি খুব কষ্টে কাজটা করছে। আর এখানে এখন চা বানাচ্ছি। তো চলো পুরো ব্লগটা কিন্তু তোমার সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তো এখন হচ্ছে আমাদের চা হয়ে গেছে। ফার্স্ট হচ্ছে কাকিমা রিভিউ দেবে। ক্যামেরা ঘোরা ওদিকে, বলো কাকিমা ভালো হয়েছে না খারাপ হচ্ছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে চা। দারুণ দারুণ। না মানে আমিও খাচ্ছি, এখনো খাইনি। কেউ ভালো না হলেও কি বলবো, প্রথমবার বানিয়েছে ভালো বলেই দিল, কি আর করা যাবে। তো চলো ঠিক আছে। আর যেটা হচ্ছে তোমাদের দেখাচ্ছিলাম চিকেন যে ম্যারিনেশনটা, আর কি চিকেন হবে নামটা কিন্তু আমাদের বৌদি বলবে, আমরা বলবো না। তো চলো তোমাদের পুরোটা দেখাবো। সবাই রেডি হচ্ছে। রিম্পা হয়েছে? রিম্পা চলো চলো চলো, হয়েছে হয়েছে, সুন্দর লাগে, চলো। আর এইখানে কিন্তু একটা গাড়িতে খুব একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল গাড়ির ভিতরে, কিন্তু আমি কপিরাইট যেহেতু ক্লেম আসবে সেই জন্য আমি দিতে পারিনি। আর সত্যি কথা বলতে এরকম সন্ধ্যেবেলা গাড়িতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলো তোমাদের চিকেনের নামটা দেখাই, দেখি কেমন হয়েছে। লবণ আস্তে 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 খেও না, জিপুরি এফোর্ট করে চেষ্টা করো। কমবে গো, এই কোন দিয়ে কমবে বল, কি কোন দিয়ে কমবে বল। কেমন হয়েছে বলো? সুন্দর হয়েছে, ঠিক আছে, ব্যাস তাহলেই হবে। বলো বলো কি করছো, এটা কি করছো বলো, রেসিপিটা বলো। এইবার কুরকুরে চিকেন, কুরকুরে চিকেন। ওকে চলো দেখাই। এই যে দেখো ফ্রাই হচ্ছে, অক্টোপাস ভাজা। আর রাতের ডিনারে ছিল কিন্তু চিকেন আর রুটি। কি বলবো, এখানে একটা দারুণ ঘটনা হয়েছিল। যাই হোক ছাড়ো। তো মানে এখানে চিকেন রুটি খেয়ে কিন্তু আমরা আজকের ব্লগটা কিন্তু শেষ করব। আর যে কারণে আমরা মামার বাড়ি এসেছি, অ্যাকচুয়ালি মামার বাড়ি এসেছি আমরা বোনির বার্থডেতে। তো ওই ভিডিওটা তোমাদের কিন্তু অবশ্যই শেয়ার করব। সকালবেলা হতে আবার নেক্সট দিন, এটা তৃতীয় দিন। আর এই তৃতীয় দিনে আমরা চলে এসেছি জলঙ্গি নদীতে। এই নদীর এদিকে হচ্ছে মুর্শিদাবাদ আর ওদিকে হচ্ছে নদিয়া। তো দুটো ডিস্ট্রিক্ট কিন্তু পুরো আলাদা। আর এখানে আমরা চলে এসেছিলাম সকালবেলা চাটা খেয়ে একটু এদিকে ঘুরতে আমতলাতে আর কি। রাত্রিবেলা ওখানে খাওয়া দাওয়ার পর বা গাড়ি করে আবার ব্যাক করে চলে এসেছিলাম। আর এখানে কিন্তু সত্যি কথা বলতে সকালবেলা পরিবেশটা এতটা ভালো লাগছিল যে ধারণার বাইরে। আমরা এখন আছি হচ্ছে, এটা হচ্ছে ওদিকটা হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, আর এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট। এটা হচ্ছে মাঝখানে জলঙ্গি নদী। যেহেতু এখন গ্রীষ্মকাল সেই জন্য নদীতে জল কম আছে, আর বর্ষাকালে তো পুরো উপর উপর থাকে। জলঙ্গি নদী ফার্স্ট টাইম এখানে দেখলাম। মা বাড়িতে ওখানে আছে, ওটা আমি কোনো দেখিনি কোনোদিন, এখানেই দেখলাম। বাট দুটো ডিস্ট্রিক্ট পুরো আলাদা। সকালবেলা উঠে কিন্তু এখানে আমাদের খুবই ভালো লেগেছিলো। আর আমরা এখানে চলে এসেছিলাম ঘুরতে, তোমাদের পুরোটাই দেখালাম। এদিকটা হচ্ছে মুর্শিদাবাদ, ওদিকটা হচ্ছে নদিয়া। আর হ্যাঁ, এখানে একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, এখানে আম বাগানে আমাদের ঘুরতে নিয়ে গেছিলো। এখানে আবার নিচে আম পড়ে থাকলে কেউ নেয় না, ঠিক আছে। তো যাই হোক, আম একমাত্র গাছ থেকে পেরেই নেয়, মানে এখানে এত আমের ফলন। তো আমরা সকালবেলায় এই যে খেয়ে নিয়েছিলাম এখানে চাউমিন। কাকিমা এত সুন্দর চাউমিনটা বানিয়েছিল যে তোমাদের কি বলবো, ধারণার বাইরে। পুরো দোকানে আমরা যেমন খাই সেরকম হয়েছিল। আর এখানে আমরা তৃতীয় দিন মানে ওখান থেকে ফিরে এসে আবার ওখানে সন্ধ্যেবেলায় গিয়েছিলাম হচ্ছে এখানে ফুচকা খেতে, মানে বহরমপুরের স্পেশাল ফুচকা। কিন্তু যাই হোক, আমাদের এখানে ওরা এলে ওদের এখানেও খাওয়াবো। তো ঠিক আছে চলো এখানে ফুচকা খেয়ে নিই। আর ফুচকা খাওয়ার সময় যেহেতু আমি ভিডিও করছিলাম তো বলছে ব্লগ বানাচ্ছি, এসে করছে। যাই হোক, তো এখানে কিন্তু ফুচকাটা খেলাম, কিন্তু জলটা যাই বলো আমাদের এখানে বেশি টেস্টি হয় জলটা। আর এখানে হচ্ছে তোমাদের দেখালাম বহরমপুর শহরটা, মানে এখানে হচ্ছে খুবই ভালো লাগে। বহরমপুর ছোট শহর, কিন্তু মানে ছোট শহরের মধ্যে এক জায়গায় সব কিছু আছে। মানে আমাদের যেমন এদিকে একটা ওদিকে একটা কলকাতা এরিয়ায়, তো ওদের কিন্তু মানে একই জায়গায় সবটা আছে।
এখানে চলে গেছিলাম আমরা চা খেতে। বললাম না যে আমরা বহরমপুরে যাবো আর গঙ্গার ধারে চা খেতে যাবো না, এটা কিন্তু কখনোই হতে পারে না। আমি বলছিলাম যে একটা 100 ঘরের চা খাবো, এখানে গুড় দিয়ে চা করে শীতকালে। তো যাই হোক, এত ভালো লাগে চাটা খেতে। আর আমার বোনির জন্মদিনটা কিন্তু অবশ্যই শেয়ার করব। কালকে আমরা যাচ্ছি বোনির বাড়ি, পরের ভিডিওতে আসছে, তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো। আর চাটা খেতে এত ভালো লাগে, ধারণার বাইরে। আমাদের এখানের মতো কিন্তু চাটা ওখানে আরও বেশি ভালো লাগে, টেস্ট হয়। এই জন্যই বহরমপুর গেলেই আমরা চা খেতে চাই। ঠিক আছে, তো এসেছি হচ্ছে বহরমপুরে গঙ্গার ধারে চা খেতে। আইসক্রিম তো খেতে আমরা খুবই ভালোবাসি, তো আমি আমার বৌদি আর আমার বর চলে এসেছিলাম আইসক্রিম খেতে। আর আমরা কিন্তু 2-3টা করে একবার আইসক্রিম খেয়েছিলাম। আইসক্রিম নিয়ে ভাই কোনো কম্প্রোমাইজ হবে না। কালকে ব্লগটা আসছে, এই ব্লগটা তোমরা দেখতে থাকো। নেক্সট ব্লগ আসছে বার্থডের। তো টাটা, সকলে খুব ভালো থাকে, বাই।